টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো প্রথমে আমরা লিখতে পারি হয় 5টির ক্রয় মূল্য। 5টির ক্রয় মূল্য ৳1। সুতরাং 1টির ক্রয় মূল্য কত হবে? তাহলে 1/৫ টাকা। আবার এখানে লেখা আছে 4টির বিক্রয় মূল্য। 4টির বিক্রয় মূল্য কত? ৳1। সুতরাং 1টির বিক্রয় মূল্য কত হবে? 1/4 টাকা। তো এখন দেখো, একটির ক্রয় মূল্য 1/5 টাকা আর একটির বিক্রয় মূল্য 1/4 টাকা। এর অর্থ হলো 5 ভাগের 1 ভাগ, এটা হলো 4 ভাগের 1 ভাগ। তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? তো দেখো এখানে 1/4 আর এখানে 1/5। 1/5 এর চাইতে 1/4 কিন্তু বড়। তো লিখতে পারি যে যেহেতু 1/4 গ্রেটার দেন 1/5, তো অবশ্যই লাভ হয়েছে। সুতরাং লাভ হলো 1/4 বিয়োগ 1/5, এত টাকা। আচ্ছা, এখানে দেখো এটা বড় কেন হলো, এটা ছোট কেন হলো? দেখো এখানে লবে কত আছে? 1, এখানে লবে কত আছে? 1। যদি লব সমান হয় তাহলে দেখতে হবে যে ভগ্নাংশের হর ছোট সেটি বড় ভগ্নাংশ। তাহলে 1/4 হলো বড় আর 1/5 ছোট। ওকে? তাহলে এখন দেখো এখানে 4 ও 5 এর লসাগু কত হবে? 20। 4 দিয়ে ভাগ করো 5, 5 এর সঙ্গে 1 গুণ, 5 একে 5 বিয়োগ এই 5 দিয়ে ভাগ করো 4, 4 একে 4। তাহলে কত পেলাম? 1/20 টাকা। তো 1/20 টাকা হলো লাভ হয়েছে। আর শতকরা বলছে, শতকরা কত লাভ হলো, তাই না? এখন লিখতে পারি এই 1/5 টাকায় লাভ হয় এত টাকা। এই যে 1/5 টাকায় লাভ হয় 1/20 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, তাহলে কি হবে? 1/20 আর এটা উল্টে যাবে, 5 উপরে যাবে আর 1 হলো নিচে আসবে। ঠিক আছে? সুতরাং শতকরা মানে কি 100 টাকায় লাভ হয় কত সেটা বের করতে হবে। তাহলে 1 গুণ 5 গুণ 100 উপরে আর নিচে হলো 20 গুণ 1। তাহলে এই 1 কেটে গেল আর এই যে 20 দিয়ে কাটাকাটি করলে 20, 5 20 এ কত? 5 20 এ 100 আর এই 5 এর সঙ্গে 5 গুণ করব, কত পাবো? 25। তার মানে 25%, অর্থাৎ 25% লাভ হয়েছে।